দুইজনে একসঙ্গে মিশে যায়। তো তখন কি হবে? যদি উলটপালট হয়ে যায়, না আমরা কৃষ্ণকে নিয়ে যাব না। তো যশোদা মাতা বলতেন, তো মিশে গেলে কি হয়েছে? দুইজনে তো একই রকম সবকিছু গুণাবলীতে, হয় নাই মিশে গেল। তো বলছেন না না তা হবে না। তা একই রকম গুণাবলী হয় কিভাবে? তোমার কৃষ্ণ, গোপীরা বলছে যশোদা মাতাকে যে গোপী তোমার কৃষ্ণ তো সারাদিন ওই গরু চড়ায় বেড়ায়, হ্যাঁ, মানুষের বাড়িতে দুধ চুরি করে বেড়ায়, তার গুণাবলী আর আমাদের গুণাবলী একই রকম? আমাদের কৃষ্ণের গুণাবলী একই রকম? আমাদের কৃষ্ণ পুতনা বধ করেছিল। গোপীরা বলতেছে ওরা যে কৃষ্ণকে ওখানে নাচ গান করাচ্ছে, সেই কৃষ্ণ সম্পর্কে বলছে গোপীরা যে আমাদের কৃষ্ণ এত বয়সে তার কি গুণ জানো তুমি? সে 5 বছর বয়সে পুতনাকে মারছে এইভাবে। সে এরকম 8 বছর বয়সে গিরি গোবর্ধন এইরকম করে 7 দিন 7 রাত উঁচু করে ধরছে। তোমার কৃষ্ণ এটা পারে? তোমার কৃষ্ণ গরু চড়ায় বেড়ায়। কয় না না না, আমার কৃষ্ণ এই করেছে। যশোদা মাতা বলছে আমার কৃষ্ণ এই সমস্ত করছে। হ্যাঁ, তা ঠিক আছে, এত তর্কাতর্কি আমরা করব না। তাহলে আমরা যেতে পারি এক শর্তে, একভাবে, যে আমাদের কৃষ্ণের এই যে মাথায় একটা, এখানে কপালে একটা সুন্দর একটা চিহ্ন দিয়ে রাখবো, যেন আমরা নিয়ে তোমার বাড়িতে নাচ গান করাবো, তখন যদি কৃষ্ণবার মিশে যায়, তখন তুমি হয়তো আমাদের কৃষ্ণকে চেয়ে বসবে, কারণ আমাদের কৃষ্ণের গুণাবলী বেশি। তো একটা চিহ্ন দিয়ে নিয়ে যাব। তাই দেখো তোমরা, দেখো এই যে একটা চিহ্ন দিয়ে রাখলাম, তোমরা সবাই সাক্ষী থাকলো, পরে যেন আবার সাক্ষী থাকলে পরে যেন আবার উলট পালট না হয়। এই বলে কৃষ্ণকে একটা চিহ্ন দিয়ে গোপীরা যশোদা মাতার বাড়িতে গেলেন। তো যশোদা বাড়িতে গিয়ে দুই কৃষ্ণকে আবার একই রকম ভাবে নাচ গান শুরু হয়েছে, খুব আনন্দ ফুর্তি করা হচ্ছে। হ্যাঁ, তারপর অনেকক্ষণ যখন সময় পেরিয়ে গেছে, তখন ওই কৃষ্ণ এই রাধারানীর কৃষ্ণের সঙ্গে, অরিজিনাল কৃষ্ণের সঙ্গে মিশে গেছে। মানে দুই কৃষ্ণ তো ছিল, নাচ গান করছিল, হঠাৎ কৃষ্ণ এই কৃষ্ণের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গেলে যশোদা মাতা তার দিকে টাল করে ওনার কৃষ্ণকে আর খুঁজে পাচ্ছেন, কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই? তো যশোদা মাতা যখন বলতো, রাধারানী সহ অন্যান্য কবির বলছে আপনার কৃষ্ণ কই তা তো আমরা জানি না, এখানে তো নাচ গান করছিল, আর আপনার কৃষ্ণকে তো আমরা কোথাও নিয়ে যাইনি, আমরা তো এই উঠানেই রয়েছি, চারিদিকে বাউন্ডারি দেওয়া, আমরা কেউ বাইরেও যাইনি, কিছু করিনি, আপনার কৃষ্ণ কোথায় গেল আপনি খুঁজে দেখেন। এখন রাধারানী তো সমস্যায় পড়লো, আমার কৃষ্ণ কোথায় গেল? আর এই এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ কিন্তু তোমার কৃষ্ণ না, এই দেখো তুমি এই গোলমাল করবা বলে আমরা একটা ফোঁটা দিয়ে নিয়ে আসছিলাম, এই যে এটা আমাদের কৃষ্ণ, তাহলে তোমার কৃষ্ণ কোথায় গেল তুমি খুঁজে দেখো। তো রাধারানী বলছে না, যশোদা মাতা বলছে না, রাধারানী তুমি খুব ছলকলা জানো, তুমি কি একটা করছো এর মধ্যে, তুমি আমার কৃষ্ণকে ফিরে যাও। কি মুশকিলে পড়লাম, আমি তো বলছি বারবার আমরা কোথাও যাইনি, আমরা এই বাড়িতে ছিলাম, এখানে এখান থেকে কোথাও যাইনি, বাইরে কৃষ্ণকে আমরা কোথায় পাবো? এই বলতে বলতে এক পর্যায়ে আহ রাধারানী কিন্তু মূর্ছা গেল একেবারে, বলতে বলতে কৃষ্ণ ইসে বিরাহে মূর্ছা গেল। তো মূর্ছা গেলে তখন কৃষ্ণ রাধারানীকে ইঙ্গিত করছে, রাধারানী বলছে যে কৃষ্ণকে যে তোমার মা তো মূর্ছা গেল, তো কি হয় না হয়, তুমি এরকম করতেছো কেন? কয় না আমার মার কিছু হবে না, তুমি স্টেডি হও, মার কিছু হবে না, দেখো কি হয়। তারপরে ও এর আগে রাধারানী পায়ে গিয়ে ধরছে, যশোদা মাতা যখন কোনো কিছুতে হচ্ছে না, তখন রাধারানীর পায়ে গিয়ে ধরছে যে তুমি, তোমার পায়ে ধরি, আমার আমার কৃষ্ণকে তুমি কোথা থেকে এনে দাও, তুমি পারবা, তুমি কি করছো, তাড়াতাড়ি আমার কৃষ্ণকে এনে দাও, আমার প্রাণটা বের হয়ে যাচ্ছে। তো রাধারানী বলছে যে কি বলেন আপনি, আমার মায়ের সমান, আপনি আমার পা ধরছেন, এটা তো আমার অপরাধ হচ্ছে। তা অপরাধ সব তোমার, সব অপরাধ আমি মাফ করে দেবো, তুমি শুধু আমার কৃষ্ণকে ফিরিয়ে দাও। হ্যাঁ, তাতেও কিছু যখন হচ্ছে না, তখনই রাধারানী
মূর্ছা গেলেন। হ্যাঁ, সরি, রাধারানী না, যশোদা মাতা মূর্ছা গেলেন। তো এই কথা হলো, রাধারানী কৃষ্ণকে বললেন যে তোমার মা মারা যেতে পারে, তুমি কি কাম করতেছো, এর একটা সীমা থাকা উচিত, এতটা করা বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না। ঠিক আছে না, আমার মার কিছু হবে না, তুমি নিশ্চিত থাকো, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন এই পর্যায়ে রাধারানী যখন এই অবস্থা আছে, মূর্ছা গেছে, তখন গোপীদের একজন গিয়ে কানে কানে, ওই কৃষ্ণের ইঙ্গিতে যে নাও এবার খেলা শেষ করো, কানে কানে গিয়ে বলছে, যশোদা মাতা উঠুন, আপনার কৃষ্ণ ফিরে এসেছে। এই কয়েকবার বলার পরে যশোদা মাতা উঠে পড়ছে, কই কই আমার কৃষ্ণ, কই আমার কৃষ্ণ কই। তা ওই যে দেখেন আপনার কৃষ্ণ নাচ গান করতে করতে ক্লান্ত হয়ে কোন ফাঁকে গিয়ে ওখানে যে ঘুমায় পড়ছে, বিশ্রাম করতেছে। হ্যাঁ, যশোদা মাতা গিয়ে দেখে যে কৃষ্ণ না, সত্যি কৃষ্ণ ওখানে ঘুমাচ্ছে। হম। তো এই পেয়ে খুব খুশি। তো সেই ক্ষেত্রে এখানে ওই যে প্রমাণ করতে চাইছিল শ্রীকৃষ্ণ যে তুমি শ্রেষ্ঠ, ওই যশোদা মাতাও দেখো তোমার পায়ে এসে পড়ছে, মানে এইভাবে লীলাটা শ্রীকৃষ্ণ করছেন সেই রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। হরে কৃষ্ণ। তো যাই হোক, আজকে আমরা মামা শোনা গেছে গল্প কাহিনী? হ্যাঁ, শোনা গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকের এখন যেহেতু গীতার ক্লাস আমাদের রাজবিদ্যা রাজগুহ্য যোগে ইম্পর্টেন্ট যোগ, আমার খুবই ভালো লাগে, আমার এই অধ্যায়টা খুবই সুন্দর লাগে। তো আমরা কত নাম্বার থেকে চার থেকে শুরু করতে হবে, তাহলে আমরা আসি। শ্রীমদ ভগবত গীতা যথাযথ নবম অধ্যায় শ্লোক 4। মায়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনাম মতিস্তানি সর্বভূতানি ন চাহং তেষ্বস্থিতম। প্রবাদ, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, আমি তাতে অবস্থিত নই। এই কথাটা আন্ডারলাইন করে রেখেছিলাম কালকে, যে সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই। মানে এই কথাটার তাৎপর্যটা আমাদের একটু জানা দরকার ছিল, কিন্তু আমি প্রভুকে প্রশ্ন করতে পারিনি, উনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। তো এই প্রশ্নটা আছে আমার খাতায় লেখা, এর রহস্যটা কি, এই কথাটার মানে তাৎপর্যটা কি প্রকৃত আমি বুঝতে পারিনি, ওনার কাছে কালকে আমরা জেনে নেব। দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না, কথিত আছে যে ইত্যাদি একটা শ্লোক আছে ভক্তি রসমিত সিন্ধু, তো বলছিলেন উনি এটা। পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশ সাধন করার ফলে অন্তরে বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়, তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা আছে যদিও তিনি সর্বব্যাপ্ত সর্বত্র দৃশ্য, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত নন। তো গীতা একটা শ্লোক আছে যেন কোথায়, আমরা আগে পড়লাম না পরে আছে আমি জানি না, বলা হয়েছে কিনা যে না অহং প্রকাশ না অহং সর্বত্র যোগমায়া সমাবৃতা মূঢ়ং নাভি জানাতি লোকম অজমাব্যয়াম। মানে আমি সর্বত্র প্রকাশ হইনে, আমার যোগমায়া দ্বারা আবৃত থাকি। এই শ্লোকটা কোথায় যেন আগে আছে না, কোথায় দেখলাম। এখানে অব্যক্ত মূর্তি না কথাটি সেই কথাই বোঝানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না, তবুও সবকিছু তাকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায়ে আমরা যে আলোচনা করেছি সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের উৎকৃষ্ট চিন্ময় শক্তি নিকৃষ্ট জড় শক্তির সমন্বয় মাত্র।
সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্যকিরণের বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত এবং সবকিছুই সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান। এখন ভগবান সব জায়গায় প্রকাশ হন না, প্রকাশিত হন না, যোগমায়া দ্বারা আবৃত থাকেন। আর যোগমায়া দ্বারা আবৃত না থাকলে এই ভৌম লীলা তার পক্ষে সম্ভব হতো না। কেন যোগমায়া দ্বারা আবৃত থাকেন? যে যশোদা মাতা নিজের ছেলে বলে বাৎসল্য প্রেমে তাকে আঁকড়ে রাখছে, পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এই সেই এনে দিলেও ওই কৃষ্ণের কথা উনি বলতে পারেন না। কৃষ্ণকে তার চাই এবং কৃষ্ণ তার প্রাণ। তো উনি যদি জানতেন যে এই কৃষ্ণ ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে কি উনি ওনাকে এইভাবে আদর শাসন করতে পারতেন? দড়ি দিয়ে বাঁধতে পারতেন? কানমলা দিতে পারতেন? এত পানিশমেন্ট দিতে পারতেন না। যদি উনি ভগবান বলে জানতেন, ওনার লীলা হতো না। তাই যোগমা দিয়ে ওনাকে ভুলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, যখন বিশ্বরূপ দর্শন হলো প্রকারান্তরে যশোদা মাতার, যে গালের ভিতর তুমি মাটি খেয়েছো, তোমার দাদা কমপ্লেন করছে যে তুমি মাটি নাকি খাও, তো বারবার অস্বীকার করছে কেন? ওই একটা লীলা করার জন্য, যে আমি খাইনি, দাদা মিথ্যা কথা বলছে, আমি খাইনি, মাটি খাইনি। না না না, তোমার দাদা মিথ্যা কথা বলে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দেখি হা করো। তাই হা করে যখন দেখে, তখন সেখানে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখতে পান, নিজেকে দেখতে পান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ওই শ্রীকৃষ্ণের গালের মধ্যে যখন দেখতে পান, তখন উনি বিস্ময়ে অভিভূত হয়ে আমার ছেলে না অন্য কিছু, এইভাবে ভেবে উনি তখন একটা অন্যরকম হয়ে যাবে। তখনই সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ মায়ার দ্বারা, যোগ মায়ার দ্বারা ওনাকে আবার আবৃত করে দিলেন। না, এই সমস্ত ভাবলে তো আগে বাড়াতে পারবো না, আগে যেতে পারবো না, তাই এখানেই সমাপ্ত করে দিলেন। হ্যাঁ, তো সেই জন্য বলছি ন অহং প্রকাশ সর্বত্র যোগ মায়া সমাবৃতা মূঢ়ং নাভি জানাতিল যোগ অজম অব্যয়ম লোকম অজম অব্যয়ম। আমি যে অজ অব্যয়ম, এটা মূঢ়রা জানতে পারে না, আর আমি সবার কাছে নিজেকে প্রকাশও করি না। আচ্ছা, তাহলে এবার শ্লোক নাম্বার 5। মতস্থানি ভূতানি পশ্য মে যোগৈ মুশরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন। যদিও সবকিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ভগবান এখানে বলতেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছে। মতস্থানি সর্বভূতানি, ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। কোন উক্তিটা? সবকিছু তাকে আশ্রয় করে আছে, এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন যদিও সবকিছু তাকে আশ্রয় করে আছে, তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন, তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য। এখন ভগবান যেটা করতে পারেন শুদ্ধ সত্তার মাধ্যমে, এখন আমাদের বুদ্ধির বিবেচনার বাইরে, বিয়ন্ড আওয়ার, মানে
থিঙ্কিং, আমাদের চিন্তার বাইরে তার যে লীলা আমরা ভাবতে পারি। কেননা আমরা এই জীব, আমরা চারটে দোষে দুষ্ট, সবাই সবাই না হলে অনেকেই জানেন যে চারটে আছে, যেটা আছে মানুষ, আমরা জীব, ভ্রম আছে আমাদের, ভুল, আজকে ভ্রম, আরেকজনের ক্লাস দিচ্ছে মামা এখন আসেনি। তারপরে ও, ও। ভ্রমর পরে আছে উম, উম, ভ্রম, তারপরে কি তারপর আছে বিপ্রলিপ্সা আর করোনা পাঠক, আর একটা হচ্ছে ভ্রমর পরে ওটা কি, আচ্ছা এটা একটা ভুলে গেলাম। তো এই চারটে ত্রুটি দ্বারা ত্রুটিযুক্ত আমাদের ইন্দ্রিয়, সেটা আমি বলছি, জাস্ট এ মিনিট, কথাটা টানটা দরকার। হরে কৃষ্ণ। হ্যাঁ, সাধারণ মানুষের চারটি ত্রুটি হচ্ছে, এই যে চারটি ত্রুটি আছে আমাদের মধ্যে, আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিযুক্ত। ভ্রম হচ্ছে ভুল করার প্রবণতা, আমরা সবাই জানি ভ্রম হচ্ছে ভুল, আমরা ভুল করবোই, মানুষ মাত্রই ভুল করে। টু আর ইজ হিউম্যান, একটা ইংরেজিতে একটা কথা আছে। প্রমাদ, এই বাংলাটা মনে করতে পারছিলাম, প্রমাদ, মোহগ্রস্ত হওয়া। বিপ্রলিপ্সা, অন্যকে প্রতারণা করার চেষ্টা, থেকে বলে বিপ্রলিপ্সা, আমাদের মধ্যে সবার মধ্যে আছে কিছু। আর করোনা পাঠক, ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত। তা আমাদের ইন্দ্রিয়গুলি সব ত্রুটিযুক্ত। হ্যাঁ, যেমন উদাহরণ দেওয়া যায় যে আমি চোখ দিয়ে দেখছি, কিন্তু এই ঘরের মধ্যে, ঘরের বাইরে আমার চোখটা যেতে পারছে না। হুম, অন্য জায়গায় রাস্তায় কি হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না, রাস্তায় দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে ঘরে বসে দেখতে পাচ্ছি না। মানে আমাদের এইভাবে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো ত্রুটিযুক্ত। তাই আমরা সবকিছু বুঝতে পারি না, জানতে পারি না, ভগবানের সব লীলা মহিমা আমাদের হৃদয়ঙ্গম করো আমাদের কাছে, সে একটা, হ্যাঁ, তো ভগবানের তো সেরকম না, ভগবানের ইন্দ্রিয় তো আমাদের ইন্দ্রিয়ের মতো না, তার ওই চোখ সবকিছু সব জায়গায় দেখে, আবার চোখ দিয়ে উনি খেতে পারেন, মুখ দিয়ে দেখতে পারেন, ওনার সব অঙ্গ সব অঙ্গে কাজ করার ক্ষমতা রাখে। তো আচ্ছা, এবার আমরা 6 নাম্বার শ্লোকে যাই। যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণি ভূতানি মতিস্থানিত্যুপধারয়। অনুবাদ, অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। এখানে দ্বিতীয় পারাতে বলছে হচ্ছে, আমার বইটা আর অন্যান্যদের বই আগে একদিন বলছিলাম, এই আমি এই বড় ভাগবতটা আমার বড় সাইজ, তো প্রভু যেটা বলেন ওটা মাঝারি সাইজ। হ্যাঁ, তো ওনার থেকে আমারটা পড়লে অনেকে এরকম বলবে কোথা থেকে পড়ছে, আমি বুঝতে পারছি না, এ লাইনের সাথে এ লাইন মিল হচ্ছে না, ইসে কি কয়, তাৎপর্যে। হ্যাঁ, তো একটু ডিফার করবে। শুনতে পাচ্ছেন না? উপনিষদে বলা হয়েছে যৎ হিসাবাত পবতে, ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়। চার্জ নাই তো এই জন্য নড়াতে পারতেছি না মোবাইল। বৃহদিরান অনন্য উপনিষদে বলা হয়েছে এতস্য বা অক্ষরস্য প্রসন্ন গার্গী চলসুদ আছে, যে একটা শব্দ দরকার নেই। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে। সবকিছু ভগবানের আজ্ঞাতেই হচ্ছে, কিন্তু ভগবান কোনো কিছুর মধ্যে নেই।
কথাটা বলছে আগে শুরু। 16 সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পদ বিসৃজ্যমহম। হে কুন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতি দ্বারা আমি তাদের সৃষ্টি করি। আচ্ছা, এখানে কিছু কথা বলার আছে শ্লোকটার মধ্যে, যে কল্প, এখানে বলছে শ্লোকটায় কল্প ক্ষয়ে, তাহলে কল্প কি এ সম্পর্কে তো সবাই মোটামুটি একটু ধারণা রাখে না। কল্প, ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়, ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়। এক কল্পে সত্য ত্রেতা দাপর কলি, এই যে চতুর্যুগ বা হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলি, চতুর্যুগ বা ই যুগ বলা হয় একে, কি যুগ বলে, 1000 বার ঘুরে আসে। সত্য ত্রেতা দাপর কলি 1000 বার ঘুরে আসার ফলে ব্রহ্মার একদিন হয়। সত্য ত্রেতা দাপর কলি দিব্য যুগ, কে বলে 4 যুগকে একসাথে বলে। আবার 1000 বার যখন ঘুরে ঘুরে আসে তখন এক রাত্রি হয় ব্রহ্মার। তো ব্রহ্মার রাত্রির কথায় আমরা যাচ্ছি না, আমরা ব্রহ্মার দিনের কথা বলছি। কারণ দিনান্তে, ব্রহ্মার দিনান্তে অর্থাৎ কল্পের শেষে একটা প্রলয় হয়, কল্পের শেষে একটা প্রলয় হয়। এখানে আপনারা অনেকেই অবগত আছেন, প্রলয় 2 ধরনের হয়। হ্যাঁ বিপুল প্রভু, প্রলয় 2 ধরনের হয়, একটা হচ্ছে পূর্ণ প্রলয়, একটা হচ্ছে খণ্ড প্রলয়। মামা, হ্যাঁ, ভুল টুল হলে ধরাই দিবেন, কোথায় গ্যাপ করতেছে বা এই হচ্ছে বলে। হ্যাঁ, ঠিক আছে। তো প্রলয় 2 ধরনের, একটা হচ্ছে পূর্ণ প্রলয়, একটা খণ্ড প্রলয়। খণ্ড প্রলয় হয় ব্রহ্মার দিনান্তে অর্থাৎ কল্পের শেষে, কিন্তু কার্যাবলী একই। ওই ব্রহ্মার দিনের শেষে সমস্ত জীব মহাবিষ্ণুর শরীরে গিয়ে আশ্রয় নেয়, ঠিক আছে। আর যখন ব্রহ্মার আয়ু তার হিসাবে, এই লোকের হিসাবে 100 বছর। হ্যাঁ, তো এখানে ব্রহ্মার আয়ু 100 বছর হলে সেখানে আর একটা প্রলয় হয়। হ্যাঁ, যে 100 বছর পর প্রলয় হলে একই রকম, এবং বহু কোটি কোটি বছর আমরা যেখান থেকে এই এই প্রলয়ের পরে এই জীব যে অবস্থায় ছিল সেই অবস্থায় যায়, সেখানে মহাবিষ্ণুর শরীরে আশ্রয় করছে, সেখানে ঢুকছে। আবার যখন সৃষ্টি শুরু হবে তখন প্রকৃতিতে আবার যে যেখান থেকে শুরু করেছিল, শেষ করেছিল, সেখান থেকে তাদের আবার শুরু হবে। এই 2 ধরনের প্রলয়ের কথা শাস্ত্রে আছে, এই ভাগবতে, এই গীতাতে এখানে আছে। এই জড়জগতের সৃষ্টি স্থিত প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণরূপে নির্ভর করে। কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে, ব্রহ্মার আয়ু 100 বছর, আচ্ছা, ইচ্ছা সম্পূর্ণ নির্ভর করে। কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে, হ্যাঁ, ব্রহ্মার আয়ু 100 বছর, তার একদিন পৃথিবীর কত সমান, 430 কোটি, তার একদিন 430 কোটি বছরের সমান। তার রাত্রির স্থায়িত্ব সমপরিমাণ, ওই যে আমি বলছিলাম দিন আর রাত্রি ওই একই রকম, 430 কোটি, তাহলে 860 কোটি বছর হবে। তার 1 মাস এইরকম 30 দিন ও রাত্রির সমন্বয়, এইরকম 12টি মাসে তার 1 বছর হয়। এটা আগে একদিন ক্লাসে প্রভু বিস্তারিত বলেছিলেন, সবারই জানা আছে। হ্যাঁ, এই অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায়। তাহলে 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয়। এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায়। তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয়।
বহু শ্যাম, এখনো আমি বহু রূপ ধারণ করব। এটি হচ্ছে বৈদিক সূত্র ছান্দোগ্য উপনিষদে বলছে। তিনি নিজেকে এই মায়া শক্তির বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকটিত হয়। তাহলে সৃষ্টির রহস্যটা আমাদের, আমরা এভাবে এই যে ক্রিয়াকলাপটা, এটা কন্টিনিউয়াস প্রসেস, যে কলি শেষ হলো আমরা মরে গেলাম সব শেষ হলো, এরকম না। এইরকম না, প্রসেসটা কন্টিনিউ চলছে। ভগবান তার লীলাবিলাস ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও আজকের দিনেও এই লীলা করছেন। আমাদের এখানে হয়তো উনি করছেন না, অন্য কোথাও করছেন। হ্যাঁ, তো এইভাবে ভগবানের লীলা চলতে থাকবে। সৃষ্টি অনন্ত কাল ধরে এটা চলতে থাকবে। এবং আমরাও যদি কিনা সেই রকম যোগ্যতা অর্জন না করতে পারি, তাহলে আমরাও অনন্ত কোটি বার এরকম আসবো, বিভিন্ন জীবে, বিভিন্ন গ্রহে, বিভিন্ন ভাবে, বিভিন্ন আকৃতিতে আসবো, এবং আমাদেরও সেই সাথে এইভাবে চলতে হবে। কিন্তু যাতে বারবার এই সমস্ত না, এর ভিতর না পড়তে হয় জটিলতার মধ্যে, তার জন্যে প্রভুপাদ সহজ সরল পদ্ধতি বের করে দিয়েছেন। অতি সহজ সরল, মানে কোনো উইদাউট এনি মানে ইনভেস্ট, মানে অল্প ইনভেস্ট করে বড় রকম লাভ। সাধারণ জড়জাগতিক ব্যবসা বাণিজ্যে কি ঘটনা, সেটা হচ্ছে যত আপনি টাকা দিয়ে যত বড় ব্যবসা করবেন, আপনার টাকা তত বাড়বে, তত বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু মহাপ্রভুর এবং তৎপরবর্তী মহাপ্রভুর সেই বাণীকে, সেই ইচ্ছাকে আর ভগবান। ব্রাহ্মণ দীক্ষা দিলেন। তারপর 2.5 মাস পরে যেন বলছেন, কালকে 2.5 মাস পরে সন্ন্যাস এবং সন্ন্যাস
উনি মোটে উনি মুন্ডন করে স্নান করে পোশাক টোশাক ওখানে একটা নতুন পোশাক পরে টরে উনি ভাবছিলেন যে একটা ইস্যু যে ঠিক আছে মুন্ডন করে কি কি অবস্থা, যদি ভালো না লাগে তাহলে পরে মাঝখানে বাড়ি ফিরে যাবে। আর উনি ওনার মা বাবা হঠাৎ করে হয়েছিলেন, তো উনি বললেন যে আমার ভাই আছে আমাদের জড় জগতের বিষয়টা তারা দেখবে আর আমি তোমাদের পারলৌকিক বিষয়টা তোমরা আমি ভালো আছি ভালো থাকছি। হ্যাঁ, তবে, আমাদের এই অতি ইম্পর্টেন্ট খেলায় যে আমাদের অধিকাংশ লোকজন পুস্তক বিধায় আর কলি এমনভাবে তাদের মানে কি হলো? অনেক রকম বাধা বিপত্তি আসবে, আঘাত প্রতিঘাত, হ্যাঁ, নৈরাশ্য ঘিরে ধরবে এক সময় যে না এই সমস্ত আর হবে না, এই সমস্ত পারবো না, হ্যাঁ এই সমস্ত আমার দ্বারাই হবে না, আমি আর পেরে উঠতেছি না। তখন উনি বলছেন ভক্তি জীবন এরকম আসবে, অনেক ধাক্কা ধুক্কা আসবে, কিন্তু ধাক্কায় পড়ে গেলে হবে না, ধাক্কা খেয়ে আপনার আবার ঘুরে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, সোজা থাকতে হবে। সোজা থাকতে হবে।
তা নাহলে তো আপনি গন্তব্যে যেতে পারবেন না। ট্রেনের মধ্যে উঠে ট্রেনের মধ্যে উঠে আপনি বসে আছেন, যাবেন টিকিট থেকে, রানাঘাট থেকে আপনি কলকাতা যাবেন, তো পথে আপনি অনেক অসুবিধা দেখছেন, এই সেই পাশে নর্দমা দুর্গন্ধা, এখানে একটা ডাস্টবিন আছে, গন্ধ এখানে সেখানে নানান রকম হতে পারে। তো বলেন, না না না, এই ট্রেনে চড়বো না, এই ট্রেনেতে নেমে যাই। তাহলে ট্রেনেতে নেমে গেলে তো আপনি কলকাতা যেতে পারবেন না, সহ্য করে আপনাকে ওই ট্রেনের মধ্যে বসে থাকতে হবে। তা এই আমার কথা সারমর্ম আছে, ভক্তি জীবনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম আহ আঘাত প্রতিঘাত বা নৈরাশ্য আমাদের কাছে আসছে। কিন্তু হ্যাঁ, সবজন মানুষও তো একরকম থাকে না, এটাও ঠিক, আসতে পারে। কিন্তু মনের মধ্যে দৃঢ় একটা রাখতে হবে যে এটা আসবে। হ্যাঁ, তো ভগবত গীতায় একটা শ্লোক আছে, আমি বলছি, মাত্রা স্পর্শস্তু কন্তে সুখ দুঃখ, কি জানো, তারপরে লাইন আছে, আগম অপাহীন অনিত্যতাং তিতিক্ষস্য ভারত। মানে এটা, এইগুলো হচ্ছে ওই শীত গ্রীষ্ম বর্ষা আসার মতো। যখন গরম পড়ে, হাবি গরম পড়ে, আর সূর্য নেই সেই, কিন্তু 2 দিন পরে গরম চলে যায়, গরমের পরে আবার দেখা যায় যে বর্ষা আসে, আবার ঋতু পরিবর্তন, আবার একটু ভালো লাগে, আবার এরপরে প্রচন্ড শীত আসে, পৌষ মাস মাঘ মাসে এমন শীত, ঠকঠকানি কাঁপুনি শীত, সেটাও থাকে না, সেটাও চলে যায়। তো আমাদের ভক্তি জীবনে এইরকম এক এক সময় এক এক রকম এর মধ্যে থাকলে আমরা কি পাবো, আমরা কি পাবো সেটাও আমাদের মনে রাখতে হবে। তো হয়তো এক জন্মে না হতে পারে, নাও পেতে পারি, কিন্তু ওই যে নিহাবিক্রমণ স্বস্তি প্রত্যয় বিদ্যাতে স্বল্পমুখী অশ্ব ধর্মসূত্রে এত মতবাদ, অল্প একটু বললাম, ক্ষতি কি, আমার এটা জমা থাকলো, আমি পরবর্তীতে গিয়ে আরো কোনো ভালো পরিবারে ভালো জায়গা থেকে আমি আমার এই অবস্থাকে আরো একটু উঁচুতে নিয়ে যেতে পারবো। তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যেটা হচ্ছে, যেদিন যা হচ্ছে লেগে পড়ে থাকতে হবে, চালিয়ে যেতে হবে, নিরাশ হয়ে ফেলে দিয়ে আবার জড়জাগতিক কার্যকলাপের মধ্যে একবার পূর্ণ মাত্রায় ঢুকে থাকা যাবে না। এটি হচ্ছে আমার মতামত, আর আমার ক্ষুদ্র চিন্তার এইটুকু মতামত। যেখানে যে অবস্থা আসুক না কেন, এটা আঁকড়ে ধরে থাকতে হবে আমাদের, এইভাবে কৃষ্ণ ভাবন অমৃতকে চালিয়ে যেতে। তো ঠিক আছে, হরে কৃষ্ণ। আমি তো কিছু, প্রভু ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে। হ্যাঁ, আর আজকে প্রভু যেহেতু আসে না, আজকে একটু আগে ভাগে, যে 7:10 বাজে মনে হয়, তো আজকে আমি বিশ্রাম। কেউ যদি কিছু বলতে চান আরো ভালো জিনিস, এই যে অপু, ওই প্রভুকে দেখছি, প্রভুকে তো মন্দিরেও দেখি মাঝে মাঝে। প্রভু এখন কোন মন্দির থেকে না কোথা থেকে যেন, মন্দিরে থেকে তো ওই যে রুটিন দিচ্ছেন, লিখছেন বোর্ডে, ওই প্রভু এখানে তো বসেছিলেন। তো যাই হোক, কেউ কিছু বলবেন মন্তব্য, কৃষ্ণ প্রভু কিছু মন্তব্য টন্তব্য করেন, আপনারও কিছু কথা, মুখ থেকে কিছু কথা টথা শুনি আমরা, বলেন প্রভু। আনমিউট করেন, মিউট আছে। আমরা তো অনেক ছাত্র, আমরা এখনো কিছু শিক্ষা পাই নাই, এই আপনাদের মুখে বাণী শুনিয়ে কিছু কিছু শিখছি। এই আমাদের মুখে কি শুনতে, আজকে তো প্রভুর অ্যাবসেন্টে আমি মানে রুটিনটা ধরে রাখলাম আর কি, আর কিছু না, জানি না তো কিছু। অনেক ভালো হয়েছে, আপনার অনেক ভালো লাগছে, এভাবে ধরে রাখাটারও প্রয়োজন আছে, সুবিধা অসুবিধা থাকতে পারে প্রভুর। হ্যাঁ, রাইট। তো এখানে আমি জানি আরো অনেক ভালো বক্তা আছে, ভালো ভক্ত আছে, আমার থেকে অনেক জানা ভক্ত আছে। তো তাদেরও কথাও যদি তারা মাঝে মাঝে কিছু আহ এই যে লিপিকা মাতাজি, কৃষ্ণ